নমস্কার বন্ধুরা, লক্ষ লক্ষ ইপিএফ সদস্যদের জন্য এমপ্লয়ি প্রভিডেন্ট অর্গানাইজেশন একটি বড় আপডেট নিয়ে এসেছে। আপডেটটা কি সেটা অবশ্যই আপনার সঙ্গে আলোচনা করব, কারণ এটা সমস্ত সদস্যদের জন্য কিন্তু খুবই প্রয়োজনীয় একটি তথ্য। ইপিএফের পক্ষ থেকে যে ফর্মটি বা আপডেটেড ফর্মটি ছাড়া হয় সেটাকে বলা হচ্ছে ফর্ম 13 ট্রান্সফার আউট, যেটাকে বলা হচ্ছে পুনর্নির্মাণ বা আপডেট করা হয়েছে। কী কারণে বা কী সুবিধা এখানে নতুন করে পাওয়া যাবে? প্রথমত, এই যে নতুন যে আপডেটেড যে ফর্ম 13টা দেওয়া হয়েছে বা রিলিজ করা হয়েছে, কোনো কর্মচারী যখন সে ট্রান্সফার নেবে বা অন্য একটা সংস্থা থেকে অন্য সংস্থায় সে সার্ভিস পরিবর্তন করবে, ওনাকে এই ফর্মটি পূরণ করতে হবে এবার থেকে। এবং এর ফলে একটা বড় সুবিধা কি, এখানটায় ওনার যে পিএফ যে কন্ট্রিবিউশন হয়ে আছে বা পিএফে যত টাকা ব্যালেন্স হয়েছে তার মধ্যে কত ট্যাক্সেবল কত নন ট্যাক্সেবল, সেই সীমাটা বা সেই যে ডিভিশনটা এখানে করা থাকবে। অর্থাৎ এখানে দুটো আলাদা আলাদা পার্ট থাকবে, যেখানে আপনার থাকবে যে এই অংশটা আপনার বা এত টাকা আপনার ট্যাক্সেবল এবং এত টাকা আপনার নন ট্যাক্সেবল। পিএফের জন্য এই নতুন সিস্টেমটি করা হয়েছে। এছাড়া বলা হচ্ছে এখানে সমস্ত অ্যামাউন্ট, পিএফের সমস্ত অ্যামাউন্ট এবং পেনশনের যে সব সুবিধা বা যা যা আছে নিয়মকানুন বা যা আপনি সুবিধা পেতেন, সমস্ত কিছু আপনার নতুন যে সংস্থাতে অটোমেটিকলি ট্রান্সফার হয়ে যাবে। আপনার কিন্তু আর কিছুই করতে হবে না। এবং ট্রান্সফার হয়ে যাওয়ার পরে ওইখানে, অর্থাৎ নতুন যে সংস্থাতে যেখানটায় আপনার ট্রান্সফার ইন হলো, সেখানে অ্যানেক্সার টি বলে একটি কলাম মানে একটা কাগজ মানে ডকুমেন্টস থাকবে, যেখানটায় আপনার সমস্ত তথ্য আপনি জানতে পারবেন। যে অ্যানেক্সার টিতে আপনার সমস্ত রকমের তথ্য, পিএফ ব্যালেন্স থেকে আরম্ভ করে আর যা যা সুবিধা বা যা যা আপনার বেনিফিশিয়ারি ছিল সব কিছু আপনি ওখানে দেখতে পারবেন অ্যানেক্সার টিতে। এছাড়া এখানে বলা হচ্ছে, দেখুন যে এখানটায় আর কি কি সুবিধা যুক্ত হয়েছে। বলা হচ্ছে যে ফর্ম 19 উত্তরসূরি এটাকে বলা যায়, কারণ এমনভাবে আপডেট করা হয়েছে এখানে প্রায় সব সুবিধাগুলো কিন্তু পাওয়া যাবে ফর্ম 19। প্রথমত বলা হচ্ছে এই কাজটি হওয়ার ফলে, অর্থাৎ এই ফর্ম 13 নতুন যে আসার ফলে যেখানটায় আপনার ট্রান্সফার হচ্ছে বা যেখানে আপনি আগে সার্ভিস করতেন, সমস্ত জায়গায় অ্যাভেলেবল ব্যালেন্স, কন্ট্রিবিউশন বা আপনার যে উইথড্র কত করেছেন, এছাড়া যে আরও বিভিন্ন ধরনের যে তথ্যগুলো থাকে, কন্ট্রিবিউশন থেকে শুরু করে সব রকম তথ্য সেটা কিন্তু এক জায়গাতে আপনাকে দেখতে দেওয়া হয় বা আপনি এখানে সমস্ত তথ্যগুলো কিন্তু ম্যাচিং করতে পারবেন যে আপনার দু জায়গাতে একই আছে নাকি। এছাড়া বলা হচ্ছে যদি কারোর দুটো মেম্বার আইডি হয়, কী কারণে, যদি কিছু ট্রান্সফার দেখা যাচ্ছে আনএক্সাম্পটেড এস্টাবলিশমেন্ট, অর্থাৎ দু ধরনের সংস্থা হয়, একটার পিএফ সরাসরি কন্ট্রোল করে ইপিএফও, আর একটা কী করে তারা নিজেরাই কন্ট্রোল করে কিন্তু ইপিএফের আন্ডারে। তো সেই বিষয়টা বলা হচ্ছে যদি সেই রকম কোনো সংস্থাতে আপনার ট্রান্সফার হয় যেখানে আপনার পিএফটা সরাসরি কন্ট্রোল করে ইপিএফও, তো সেক্ষেত্রেও আপনার দুটো যদি মেম্বার আইডি হয় সেটাও কিন্তু এখানটায় এরা সেটাকে ব্যালেন্স করে একটা মেম্বার আইডি করে দেবে বা সেখানে কম্পারিজন করে তথ্যগুলো আপনার ভেরিফাই করে দেবে। এবং অ্যানেক্সার কে আপনাকে দেয়া হবে এক্সট্রা একটা পেজ হিসাবে, যেখানটায় আপনার এই ট্যাক্সেবল এবং নন ট্যাক্সেবল তথ্যগুলি একসঙ্গে থাকবে, যেটাকে বলা হচ্ছে অ্যানেক্সার কে। এবং ইউনিক একটি ট্রানজ্যাকশান আইডি দিয়ে দেওয়া হবে যখন আপনার এই প্রসেসিংটা হবে, যেখানটায় আপনার যে কাজটা হচ্ছে তার হচ্ছে নাম্বার যেটাকে বলা হয় বা যেটাকে অ্যাকনোলেজমেন্ট নাম্বার বলা হয়, সেটাও কিন্তু দিয়ে দেওয়া হবে। এছাড়া বলা হচ্ছে টোটাল যে প্রসেসিংটা অ্যাপ্রুভ হওয়ার পরে সেখানটায় আপনার মেম্বার যে মানে আপনার যে ব্যালেন্স বা আপনার যে সার্ভিস ডিটেলস সবই কিন্তু আপনার নতুন সংস্থাতে আপনি দেখতে পাবেন তার নিয়ম অনুযায়ী বা তার যে ব্যবস্থা অনুযায়ী। অর্থাৎ এই ট্রান্সফার ইন বা ট্রান্সফার আউটের যে পদ্ধতিটাকে আরও সহজভাবে করে দেওয়া হলো। এর ফলে কিন্তু কর্মচারীরা ট্রান্সফার হওয়ার পরে এই সুবিধাটা পাবেন। তবে হ্যাঁ, আবারও বলি, এই সমস্ত কিছুই কিন্তু সুবিধাগুলো পাওয়া যাবে ট্রান্সফারের ক্ষেত্রে বা আপনি যদি অন্য সংস্থায় সার্ভিস পরিবর্তন করেন, সেক্ষেত্রে এই ফর্ম 13টি কাজে লাগবে এবং এই সুবিধাগুলো আপনি দেখতে পাবেন। অর্থাৎ আপনার ব্যালেন্স থেকে আরম্ভ করে সব কিছু আপনি দেখতে পাবেন। ধন্যবাদ।